স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মালা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা জানে ফুল জোছনা জয়িতা 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 ভালোবাসার নীল রং জানি জয়িতা। তুমি জয়িতার বাবাকে খুন করেছো না? তুমি একটা খুনি। তোমার সব খবর আমি জেনে গেছি, সব খবর, সব। এইসব আপনি কি কোন স্যার? আমি হইলাম আপনার ছোট ভাইয়ের বডিগার্ড। তোমাকে তোমাকে আমি পুলিশে দেব এবং আজই দেব। বুঝতে পারিছি, আমি সব বুঝতে পারিছি। আপনি আপনি রাতুল স্যার, আপনি আমারে পুলিশের কাছে ধরাই দিছেন। আমি আপনারে ছাড়বো না স্যার, ছাড়বো না। আমি একবার পুলিশের হাত থেকে ছাড়া পাই, তারপর আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। আমারে পুলিশের হাতে ধরায় দিয়ে আপনি ভালো থাকবেন না? না না, আমি আপনারে ভালো থাকতে দেব না, কোনো দিন না। কিন্তু কিন্তু পুলিশের হাত থেকে কেমনে ছাড়া পাবো? হ্যাঁ, আব্বারই তখনও খবর দিতে পারলাম না। আব্বাজান, আব্বাজান, তুমি আমার সারায় নিয়ে যাও আব্বাজান, আমার সারায় নিয়ে যাও। ভাইজান দেন না, ভাইজান ফোনটা দেন। আমি আমার আব্বাজানকে ফোন করবো। আব্বাজানকে খবর না দিলে আমার সারাই নেবে কেমনে? এই চিৎকার চালাতে করবি না, এই সাইকেল কি গেল শুনলি না? তোর ফোন দেওয়া যাবে না, তুই আবার রিকোয়েস্ট করিস, তুই যা, তুই যা। আপনি কোন? ফোন দে। ফোন দেওয়া যাবে না। আমি আপনি কেউ জানবে না। হ্যাঁ লোক দাও, না ফোন দেওয়া যাবে না। জানবে না, জানবে না। আমি সব আর লোক দেবো না, একবার এই ঢুকতে দেবো আইনি। 1000 প্রথমে কইছিলাম, পাশে একটা শূন্য, 10,000 দেবো। তুই লোক দেয়, ওদিক চাই ঢুকতে একবার লাগিয়ে দেবো সব। আব্বাজান একটু জানা
মা কিরে, এখানে এসেও তোর ঘুম হয়নি? না মা, অনেক চেষ্টা করেছি কিন্তু ঘুম আসে আর উঠতে ইচ্ছে করছিল না, তাই শুয়েছিলাম। বলিস কি? আমি তো আরো ভাবলাম তুই বোধহয় ঘুমোচ্ছিস। কাল সারাটা রাত ছটফট করেছিস, একটুও ঘুমোতে পারিসনি, তাই ভাবলাম তুই ঘুমো, তোকে পরে তুলে নাস্তা করাবো। ঘুম আসছে না মা, কি করব বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই হাত মুখটা ধুয়ে নে, আমি তোকে নাস্তা দিচ্ছি। মা এখনই নাস্তা খেতে ইচ্ছে করছে না, তুমি আমাকে 1 কাপ চা দাও। চা? আচ্ছা, তুই কি প্রতিদিন ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যাস করেছিস নাকি? না না মা, আমি কোনো অভ্যাসই করিনি। আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম চা খেলে হয়তো বা ক্ষুধা লাগবে, তুমি আমাকে একটু চা দাও। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি চা করে দিচ্ছি। মা তুমি একটু মামির কাছ থেকে ডিভোর্স লেটারটা এনে আমাকে দেবে? আমি? না না, আমি তোর মামির কাছ থেকে ওটা চেয়ে আনতে পারবো না, বরং তুই পরে চেয়ে নিস। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই চেয়ে নেব। দুলা ভাই, অফিসে যাচ্ছি, সাবধানে থাকবেন। সুমি, তুমি যে আমার একা একা ছুঁয়ে প্রত্যেকদিন অফিসে চলে যাও, আমি একা একা থাকি, আমার মনে কি দুঃখ কষ্ট হয় না? মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। অবশ্য ঠিক বলেছো। এই পলাশ, তুই আবার কোথায় যাচ্ছিস? ওই ঘরের ভিতর বসে থাকতে বিরক্ত লেগে গেছে, তাই একটু বাইরে ঘুরতে যাচ্ছিলাম। তা কখন ফিরবি? এই আগে যাই তো, ঘুরে টুরে ভালো লাগলে চলে আসবে না। ঠিক আছে, শোন, যতক্ষণ ঘুরতে ভালো লাগে ততক্ষণ ঘোর, কোনো অসুবিধা নেই, কিন্তু ফেরার পথে হুমায়ুন আমাদের একটা বই কিনে নিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। টাকা পয়সা আছে তো পকেটে? আছে আছে। বই কেনার টাকা আবার বাঙালির থাকে না, তাই যা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে দুলা ভাই, আমি যাচ্ছি, আমার অফিসের টাইম হয়ে গেছে। এই সুমি, তুমি কি আজকে একলাই অফিসে যাবা? ওই তোমার বান্ধবী লুবুনা, সে যাবে না? যাবে, ওর বাইরে একটু কাজ আছে, তাই একটু পরে বেরোবে। ও আচ্ছা, আমি যাচ্ছি দুলা ভাই, ঠিক আছে, দেখা হবে পরে। আচ্ছা। Centeng bang, centeng bang, tan tan tan, centeng bang. কে রে? তোমার আমি সামনে থাকলে পানি খেতেও প্রবলেম? হ্যাঁ, মানে সব লোকদের কি বলবো, এটা একটা আস্ত বিয়াদব বলবো? কারে বলবো? ফাঁকা ভাষায় কারে বিয়াদব বলি? ফিরে আসো সব, তারপরে বলতেছি। হ্যাঁ রোশনি, সুখবর সুখবর, তোমার জন্য একটা সুখবর আছে। সৌম্যর সাইন করা ডিভোর্স পেপার এখন আমার সামনে।
ও শেষমেশ তুমি জয়িতাকে ডিভোর্সটা দিয়েই দিলে। কি দরকার ছিল মাঝখানে জলটুকু ঘোলা করার? কোনো মানে হয় এর? আশ্চর্য, একদম অযথা গিয়ে তুমি জয়িতাকে বিয়ে করো। কোথায় তোমার আমার বিয়ের আর সব কিছু ঠিকঠাক, তা না, হুট করে গিয়ে জয়িতাকে বিয়ে করো। কি যে বুঝলে তুমি তখন, তুমিই জানো। তো ভালো একটা রিলেশনশিপ, ছি। যাক বাবা, শেষমেশ তো তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তোমার এই ভুল বোঝানোর জন্য মানে আমাকে যে কতটা কষ্ট করতে হয়েছে, ইউ হ্যাভ নো আইডিয়া। এখন আমি রিল্যাক্স, এখন তো আর পালানোর কোনো জায়গা নেই, ঘুরে ফিরে আসতেই হবে। কি ব্যাপার রোশনি, তুমি চেঞ্জ না করে বসে আছো? অফিসে যাবে না? আমি 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 জানি না, আমি জানি না, সিরিয়াসলি জানি না মানে কি হচ্ছে, কি মানে কেমন যেন একটা ফিলিংস কাজ করছে। মানে সবসময় শুধু নুসরাত আন্টির কথাগুলো কানে ভেসে বেড়াচ্ছে, মানে ওদের ডিভোর্সের ব্যাপারটা। মানে আমি না, আই এম সো এক্সাইটেড, আমি বুঝতে পারছি না কি হবে। আনন্দ হচ্ছে বলে কি আর অফিসে যাবে না? কে বললো অফিসে যাব না? যাবো, সময় তো চলে যাচ্ছে না। জয়িতা কি এখন সিগনেচারটা করে দিয়েছে তো না ডিভোর্স পেপারে? হ্যাঁ, নুসরাত আপা যদি এই পেপারস পাঠিয়ে থাকে তাহলে তো এতক্ষণে সাইন করেই দিয়েছে। তুমি একটু নুসরাত আন্টির সাথে কথা বলে সমর আর আমার বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলো না। মনে হয় না দেরি করা ঠিক হবে, প্লিজ। এত ব্যস্ত হওয়ার কিছু নেই মা, মাত্রই তো সৌম্য জয়িতাকে ডিভোর্স দিল, আর কিছুদিন যেতে দাও, দেখবে নুসরাত আপা নিজেই তোমাকে সৌম্যর সাথে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবে। সেটা ঠিক আছে, কিন্তু দেরি করলে যদি কোনো ঝামেলা হয় তখন? কোনো ঝামেলা হবে না, তুমি এটা নিয়ে ভেবো না, আমি আর নুসরাত আপা সব কিছু দেখব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তৈরি হয়ে নাও, ঠিক আছে? জয়িতাকে ফোন দিব, খুব ইচ্ছে হচ্ছে, বাট সরি জয়িতা, এখন গুলি করার টাইম না। কি রে সৌম্য, আমাকে হঠাৎ ডাকলে কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? না ভাইয়া, কোনো ঝামেলা না। আমি তোমার সাথে আর বাবার সাথে একটু কথা বলতে চাই, বসো। বাবাকেও ডেকেছিস নাকি? হ্যাঁ, বাবাকেও ডেকেছে, বাবা আসছে। কি ব্যাপারে কথা বলতে চাস? ভাইয়া, আমার মন খুব অস্থির হয়ে আছে, আমি বুঝতে পারছি না কি করব। গত রাতে এক ফোঁটাও ঘুমোতে পারিনি। আমার বারবারই মনে হচ্ছে আমি বোধহয় কোনো ভুল করছি। হ্যাঁ সৌম্য, তুমি ভুল করছো। আমি আর রাতুল তোমাকে অনেকবার সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাদের কথা শোনোনি। বাবা,
তোমরা আমার মনের অবস্থা একটু বোঝার চেষ্টা করো। আমি এখনো বুঝতে পারছি না আমার ভুলটা কোথায়। একটু ঠান্ডা মাথায় চিন্তা কর সমু। তুই ঠিকই তোর ভুল ধরতে পারবি। ভাইয়া, গতকাল ডিভোর্স লেটারে সই করার পর থেকে আমার মন ভীষণ অস্থির হয়ে আছে। আমি 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 ভীষণ বিক্ষিপ্ত। আমি আমি স্পষ্ট বুঝতে পারছি যে এত তাড়াতাড়ি এরকম একটা সিদ্ধান্ত নেওয়া আমার ঠিক হয়নি, কিন্তু কোনো কিন্তু নয় সৌম্য। তুমি ডিভোর্স লেটারে সই করার সময় আমি বারবার তোমাকে নিষেধ করেছি। দেখো, বিয়ে তো কোনো ছেলে খেলা নয়। সংসার ইচ্ছা করলে ভেঙে ফেলা যায়, কিন্তু সংসার কি সহজে গড়ে তোলা যায়? বাবা প্লিজ প্লিজ এখন এসব কথা বলো না। শুধু একটা কথা পরিষ্কার করে আমাকে বলো, আমি যে জয়িতাকে ডিভোর্স দিয়েছি সেটা আমি কিভাবে ফিরিয়ে আনবো? তার মানে তুই কি বলতে চাস সমু? তুই কি জয়িতাকে ডিভোর্স দিতে চাস না? না ভাইয়া, আমি এখন জয়িতাকে ডিভোর্স দিতে চাই না। হ্যাঁ, মানে জয়িতাকে যদি আমার ডিভোর্স দিতেই হয় তাহলে এত তাড়াহুড়োর তো কিছু নেই, তাই না? আমি তো কালকে তোমাকে এই কথাটাই বারবার বলছিলাম, কিন্তু তুমি তোমার মামুনির কথা শুনে ডিভোর্স লেটারে সই করে দিলে।